ওয়ান বাস্তব সংখ্যার প্রথম ক্লাস আজকে অনুশীলনীটা একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। প্রথম এমসিকিউ গুলো সলভ করি। ভাইয়ারা তোমরা সবাই কি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে জানো? মানে আমাকে এখানে বলা হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অমূলদ হচ্ছে আমি অমূলদ পড়ানোর আগে মূলদের কথাটা একটু বলে নিই। মূলদ হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত। সাপোজ ধরো 2/3, তো এইটা একটা পূর্ণ সংখ্যার অনুপাত, তো এটা একটা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যার উদাহরণ দিই যেটা তুমি লিখে শেষ করতে পারবে না। সাপোজ ধরো √2, এটা 1.414 ডট 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 ডট, মানে কখনোই তুমি এটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবে না। তার মানে একটা কথা মনে রাখবা যে পূর্ণ বর্গ না এমন যে কোনো সংখ্যার বর্গমূলকেই আসলে অমূলদ বলা হয়। আমি যদি একটু সংজ্ঞাটা দিই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারি সেটাই হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা পৃথিবীর সবকিছু, তুমি খালি মনে রাখবা অমূলদ সংখ্যা হইল পূর্ণবর্গ না এমন যে কোনো সংখ্যার রুট। যেমন √2, √3, √4 কিন্তু না, √5, √6, √7, √8, √9 না, √10 সব হচ্ছে অমূলদ সংখ্যা। তো সবাই কি বুঝতে পারছো ভাইরা মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য? ক্লাসের সবাই ভাইরা, ক্লাসের সবাই কি মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? মানে এই সংখ্যাগুলিকে তুমি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারবা না। আদারওয়াইজ যে কোনো সংখ্যাকে, ভাইরা আমি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। ওকে, তো তোমরা কি পৌনপুনিক সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে? মানে 0.3 পৌনপুনিক, এটা মানে জানো কত? পৌনপুনিক তোমরা ক্লাস 7-এ বোধহয় পড়ে আসছো। তো পৌনপুনিক সংখ্যাকে এইভাবে প্রকাশ করে। সাপোজ একটা উদাহরণ দিই, এটা হলো 3/2 পৌনপুনিক। এটাকে কিভাবে লিখবা? প্রথমে সব দশমিক আর হিসেবে উঠাই দিবা 32, মাইনাস হচ্ছে পৌনপুনিকের আগে যা থাকবে। সাপোজ এটা যদি 1.32 পৌনপুনিক হয়, তাহলে প্রথমে ভগ্নাংশ পৌনপুনিক সব উঠাই দিবা 132। এখান থেকে বাদ দিবা কি পৌনপুনিকের আগে যা আছে। পৌনপুনিকের আগে কি আছে? 1, তো 1 বিয়োগ করবা। কয়টা পৌনপুনিক সংখ্যা আছে বলো তো ভাইয়ারা? এখানে পৌনপুনিক সংখ্যা আছে 2টা, যতগুলা পৌনপুনিক আছে ততগুলা 9 দিবা। তো দ্যাট ইজ ওয়াই এইটা মানে আলটিমেটলি কত হবে? 131/99। সাপোজ তোমাদের আরেকটা শেখাই, 2.35 পৌনপুনিক। এখানে শুধু 5 এর উপরে পৌনপুনিক আছে, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? প্রথমে 235 থেকে কত বিয়োগ করবা? 2 না ভাইয়া, 23। মানে পৌনপুনিকের আগে যা আছে তা বিয়োগ করবা। পৌনপুনিক 5, তার আগে 23 আছে, 23 বিয়োগ করবা। এবার নিচে কি লিখবা বলো? কয়টা পৌনপুনিক আছে? একটা 9। আর মনে রাখবা দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা। তাইলে একটা শূন্য। সাপোজ আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। 5.3598 পৌনপুনিক, এটাকে কিভাবে লিখবা?
53598 থেকে বিয়োগ দিবা কত? 535 535, ভেরি গুড। বলো পৌনঃপুনিক আছে কয়টা? দুইটা 99। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া দুইটা শূন্য। সবার কি মনে থাকবে কিভাবে পৌনঃপুনিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ মানে হলো লব বাই হর, এই আকারে কিভাবে প্রকাশ করা যায়? ভাইরা তোমরা সবাই মনে রাখবা, এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ। এইটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ বা মূলদীয় ভগ্নাংশ। সবাই কি বুঝতেছো? দুইটা করে নাম আছে। এটাকে বলা হয় পৌনঃপুনিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ, আর এটাকে বলা হয় মূলদীয় ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। ক্লাসের সবার কি মনে থাকবে? তো শুরু করা হয়েছে। হ্যাঁ, মাত্র শুরু করলাম। মানে এই চ্যাপ্টারটা দুইটা ক্লাস আজকে আর আগামী কালকের ক্লাসে নিব আর কি। আর এই চ্যাপ্টারটা থেকে তোমরা মনে রাখবা, এই চ্যাপ্টার থেকে ফুল 10 মার্কের কোশ্চেন আসবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? আস্থা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে হয়তো একটা পার্ট 4 বা 2 আর অবজেক্টিভ আসবে। অবজেক্টিভ এই চ্যাপ্টার থেকে অবশ্যই আসবে, কারণ এই চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ক্লাসের ফার্স্টে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে বুঝলাম, পৌনঃপুনিক আর মূলদীয় ভগ্নাংশ বুঝলাম। তোমাদের কাছে 1 নাম্বার অবজেক্টিভটা একটু জানতে চাই। অবজেক্টিভ গুলো সলভ করবো। অবজেক্টিভ গুলো খুবই সুন্দর অবজেক্টিভ, এগুলো থেকে আসে হুবহু, এগুলোই পরীক্ষায় চলে আসতে পারে। যারা আমাকে বলো 0.3 পৌনঃপুনিক এটা মানে কি? 3/9 না? আমাকে একটু জানাও। 0.3 পৌনঃপুনিক মানে 3/9। সবাই কি বুঝতেছো? ভাই বুঝি নাই। আচ্ছা, কিভাবে আমি আবার বুঝাই দিই। নিয়ম হইল, প্রথমে এখানে দশমিক পৌনঃপুনিক সব বাদ দিবা। 3, তাই না? 3 থেকে বিয়োগ করবা কত? পৌনঃপুনিকের আগে কি আছে বলতো? পৌনঃপুনিকের আগে কি আছে? শূন্য আছে। শূন্য বিয়োগ করবা। আর নিচে পৌনঃপুনিক সংখ্যা কয়টা আছে বলতো ভাইয়া? একটা 9। আর বলো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কিছু আছে? দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া নাই, তাহলে আর কিছু হবে না। তার মানে এইটাকে আমি বলতে পারি 3/9। তোমরা আমাকে বলো 3/9 কি? দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত না? জি ভাইয়া। 3/9, তার মানে এটা মূলদ সংখ্যা, এটা হলো মূলদ। এবার বলো √16/9, এটাকে ক্যালকুলেশন করলে কি 4/3 হয় না? জি ভাইয়া। তাহলে এইটাও মূলদ। বলো কিউবিক রুট 8, বলো তো 8 এর কিউবিক রুট কত? ঘনমূল 2। আর 27 এর ঘনমূল কত ভেড়া? 3। 2/3, এইটাও মূলদ সংখ্যা। তাইলে মূলদ না কোনটা বলো তো ভাইয়া? 5/√3, লাস্টেরটা। কারণ হইলো আমি তোমাকে বলছি অমূলদ সংখ্যা পৃথিবীতে হয়, মনে রাখবা, অমূলদ সংখ্যা পৃথিবীতে হয় দুইটা, মানে এমন কোন সংখ্যার বর্গমূল যা কিনা পূর্ণবর্গ না। তো পৃথিবীর বর্গ মানে অমূলদ সংখ্যাগুলো হচ্ছে এগুলা: √2, √3, √5, √6, √7, √8, √10, √11, 12, 13, 14, 15, 16 হবে না, 17, 18। পূর্ণবর্গ না এমন সংখ্যার রুট, এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। অপরের অবজেক্টিভে আসি। ভাইয়া এই অবজেক্টিভ গুলো ভালো করে তোমরাও একটু মনে রাখবা। সেটা হলো ABCD 4টি ক্রমিক সংখ্যা, নিচের কোনটি পূর্ণবর্গ হবে? ভাইয়া একটা জিনিস মনে রাখবা, আমি এটা প্রমাণ করে দেখাবো। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এর সাথে যদি 1 যোগ করো, মানে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করে তার সাথে যদি 1 যোগ করো, তাহলে সেটা সব সময় একটা পূর্ণবর্গ হয়। উদাহরণস্বরূপ আমি তোমাকে একটু বলি, ভাইয়া প্রথম 4টা স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4। 1 2 3 4।
এই চারটা গুণ করলে কত হয় বলো তো? 24 24 এর সাথে 1 যোগ করো, কত হয়? 25 25 কি একটা পূর্ণবর্গ না? জি সবাই কি ভাইয়া বুঝতেছো? তারপরে আমাকে বলো, সাপোজ 2 3 4 5 গুণ করলে কত হয় একটু বলবা? 6 120 120, এর সাথে 1 যোগ করলে হয় 121। 121 মানে 11 স্কয়ার। সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। এইটা আমরা সামনে প্রমাণ করব, চ্যাপ্টারে আছে যে চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার সাথে গুণফলের সাথে 1 যোগ করলে তা সর্বদা একটা পূর্ণবর্গ হয়। এটা একটা অঙ্ক। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? 2 এর অ্যান্সার কত হবে? গ ক হবে। চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে তা একটা পূর্ণবর্গ হয়। 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক বলো? একটি 4টা। মৌলিক সংখ্যা ভাইয়া? না একটি ভাইয়া। মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। 2 3 5 এবং 7, এই চারটা হইলো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। সবার কি মনে থাকবে? জি ভাইয়া। 2 3 5 7। বেরাস পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ নেগেটিভ সকল সংখ্যা বোঝায়, শূন্য সহ। তাহলে আমাকে বলো পূর্ণ সংখ্যার সেট কোনটা? খ খ নাম্বার, এক্সেলেন্ট। -2 -1 0 1 2 ডট 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 ডট, ওই যে 2 3 4 এদিকেও যাবে, আবার -3 -4 এদিকেও যাবে। তাহলে উত্তর হবে খ। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারতেছি? ক্লাসের প্রত্যেকে রেসপন্ড করো, বুঝছো সবাই 4 নাম্বার অবজেক্টিভটা? 5 নাম্বার পয়েন্টটা পড়ো। ভাইয়া কোনটা কারেক্ট বলো? বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, এটা সত্য তাই না ভাইয়া? যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করো, একটা বিজোড় সংখ্যাই হবে না? কারেক্ট। দুইটা জোড় সংখ্যা গুণ করলে কি একটা জোড় সংখ্যাই হয় না? জি ভাইয়া। তাহলে তার গুণিতক তো জোড় সংখ্যাই হবে। যেমন 2 আর 4 গুণ করলে হয় 8, 8 এর গুণিতক গুলো কি কি? 8 16 24, এগুলো কি সব জোড় সংখ্যা হয় না? জি ভাইয়া। তার মানে 2 নাম্বারটা কারেক্ট। 3 নাম্বার, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হয় অমূলদ। এখানে বলছে মূলদ, তার মানে 3 নাম্বারটা ভুল। সবাই কি বুঝতেছো? আজকেই বললাম তোমাকে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হয় অমূলদ সংখ্যা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। জি তার মানে স্যার। উত্তরটা হবে 1 আর 2। নেক্সট, তিনটা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? ভাইরা আমার কথা শুনো, প্রথম তিনটা ক্রমিক সংখ্যা হলো 1 2 3, এই তিনটা গুণ করলে কত হয়? 6 6। তাহলে যে কোনো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই তিনটা যদি গুণ করো সব সময় 6 দ্বারা বিভাজ্য হবেই। সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ বলি, 4 × 5 × 6, বলতো এটা কি 6 দ্বারা বিভাজ্য হবে না? জি ভাইয়া। ইনফ্যাক্ট তুমি যদি 7 8 9 গুণ করো, 7 8 9, এটাকে 6 দিয়ে ভাগ করলেও কিন্তু এই যে 2 এই যে 3 এই যে 2 এটা 4, বলো 6 দ্বারা বিভাজ্য হবে না? জি ভাইয়া। তাহলে মনে রাখবা প্রথম তিনটা স্বাভাবিক সংখ্যার গুণফল যেহেতু 6, তাহলে যে কোনো তিনটা স্বাভাবিক সংখ্যা গুণ করলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবেই। ওকে, নেক্সট 7 নাম্বার, তোমরা বলবা আমাকে এ আর বি দুইটা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি বিজোড়? দুইটা ক্রমিক জোড় সংখ্যা যদি হয় তাহলে a স্কয়ার প্লাস 1 টা বিজোড় হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। বর্গের সাথে 1 যোগ করলে তা বিজোড় হবে। আর ফাইনালি 8 নাম্বার অবজেক্টিভ, a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে? 2ab গ নাম্বার। 2ab, হ্যাঁ কারেক্ট। তাইলে অবজেক্টিভ গুলো আমরা বুঝলাম। অবজেক্টিভ গুলো আমি ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি বানায় দেওয়া হয় কনসেপ্ট ঠিক রেখে তোমরা কিন্তু এটা করতে পারবা। তো ভেরা আমরা আজকে যে ম্যাথটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, প্রথমে 12 নাম্বারের ম্যাথ গুলা সবাই একটু দেখে নাও। 12 নাম্বারে বলছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ভেরা বলো তো এই ভগ্নাংশগুলা কিভাবে আছে? এই ভগ্নাংশগুলোর নাম কি? দুইটা নাম আছে। সাধারণ। সাধারণ ভগ্নাংশ, আরেকটা নাম আছে মূলদীয় ভগ্নাংশ। সবাই কি জি বুঝতেছো?
তো আমি এগুলাকে মূলদীয় ভগ্নাংশ থেকে পৌনঃপুনিকে প্রকাশ করব। আমি তোমাকে একটা দেখায় দিচ্ছি ঘ নাম্বারটা, বাকিগুলো আমি চাই। সবাই কি আবৃত বুঝতেছো? দশমিক ভগ্নাংশ কি পৌনঃপুনিক ভগ্নাংশ? আবৃত দশমিক ভগ্নাংশ মানে পৌনঃপুনিক ভগ্নাংশ, বুঝছো? জি আবৃত ভাইয়া। মানে হচ্ছে মাথার উপরে আবৃত আছে আর কি, ছাতা আছে, মানে পৌনঃপুনিক আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, সো আমি একটা দেখাই দিব, প্রত্যেকটা নিয়মের হোমওয়ার্ক আমি চাই। জীবনে একবারের জন্য যদি এগুলা করো তাইলে আর সেকেন্ড টাইম করা লাগবে না। সবাই কি বুঝতেছো? 12 ঘ। আর সব স্কুলে কিন্তু পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমি তোমাদের কাছ থেকে আশা করব তোমরা সিরিয়াস হও ভাইয়ারা, কারণ হচ্ছে অনেকেরই ঈদের পরে তারপরে জুন মাসে কিন্তু পরীক্ষা আছে। সো তোমরা আগের চ্যাপ্টার গুলা নিয়ে যত্নবান হও। যদি মনে করো যে ভাইয়া আগের চ্যাপ্টার গুলো আমার একটু দেখা দরকার, তাহলে আমাকে বইলো, আমি ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দিবনে। তোমাদের গ্রুপেও সেটা আছে, তোমরা চাইলে গ্রুপের পিছনে গিয়ে সেগুলো একটু দেখে নিতে পারো। পাশাপাশি আমি কিন্তু মানে ঈদের আগে, মানে আগামীকালকেই হোপফুলি ঈদের আগে তোমাদের লাস্ট ক্লাস। তোমাদের আমি একটু বলে রাখি ভাইয়ারা, তোমাদের শুধুমাত্র আগামী শুক্র শনিবারটা বন্ধ থাকবে, বুঝছো? তারপরে শুক্র শনিবার থেকে জি আবার ভাইয়া। ক্লাস হবে ঈদের জন্য। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তো ঈদের আগে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব অধ্যায় ভিত্তিক এমসিকিউ কোশ্চেন আর সিকিউ কোশ্চেন। তো তোমরা এগুলো একটু বাসায় দেখবা, সলভ করবা, যে অধ্যায়গুলো আমরা পড়ছি সেগুলো একটু দেখবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। সো এবার আসো আমরা ম্যাথ শুরু করতে যাচ্ছি। 12 ঘ নাম্বার, 3 সমস্ত 15 ভাগের 8। এটা কত হয় বলো? 3 15 45 যোগ 8, 53/15। সবাই কি বুঝতেছো? এখন 8/15। ভাগ করো। হ্যাঁ, 3 15 45 যোগ 8, 53 ডিভাইডেড বাই 15 হবে, তাই না? 15/8 এটা। হ্যাঁ ভাইয়া, 15 ভাগের 8ই বলে এটাকে, 8/15 বলে নাই। 3 সমস্ত 15 ভাগের 8। সবাইকে আমার কথা বুঝছো? জি উচ্চারণটা ভাইয়া। এভাবেই করে। ওকে, সো এখন 53কে 15 দিয়ে ভাগ করো। 53 কত হয়? 3 45 8, দশমিক দাও, তাহলে একটা শূন্য আসবে। আমাকে জানাও কত হয়? 3 15 সরি 5 15 75, 5 0 3 15 45, 5 0 3 15 45, 5 0 3 15 45। এখন আমাকে বলো, সারাদিন ধরে কি এটাই আসতে থাকবে না? ক্লাসের সবাই আমাকে জানাও, এখন কি ভাগ করতে থাকলে খালি 3 3 3 3 আসতে থাকবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এরা ভাগটা কি বুঝছো? আমাকে একটু রেসপন্ড করো সবাই। জি ভাইয়া। তাহলে বলো তো এটার আবৃত দশমিক ভগ্নাংশ কত হবে? সুতরাং 3 সমস্ত 3.53। 3.53 পৌনঃপুনিক, যে সংখ্যাটা বারবার রিপিট আসে সেটাকে পৌনঃপুনিক দিয়ে দিতে হয়। আমরা কি সবাই জানি? জি ভাইয়া। 5 কি পৌনঃপুনিক হবে? 5 কি বারবার আসতেছে? না ভাইয়া। না স্যার। ওকে ফাইন। সো আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা শিখবো উল্টাটা, মানে যদি আবৃত দশমিক ভগ্নাংশ থাকে তাহলে কিভাবে আমাকে পৌনঃপুনিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সরি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যারা আমার ধারণা 12 বাকিগুলো তোমরা পারবা। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার মধ্যে দেখাই, আমাকে একটু জানাও যে এইটা দুইটা করাই দিচ্ছি তোমাকে। 13 নাম্বার, 0.13 পৌনঃপুনিক। এখানে 3 এর উপরে পৌনঃপুনিক আছে, 1 এর উপরে নাই। কত হবে একটু দেখো। 13 গ
কত হবে 13 মাইনাস 1 ডিভাইডেড বাই কত হবে ক্লাসে কে বলতে পারবা? একটা পৌনকণিক আছে, একটা নয়। দশমিকের পরে পৌনকণিক ছাড়া কয়টা? একটা একটা। একটা শূন্য হবে 12/90। এটা 4 দিয়ে কাটাকাটি করা যায়? 4 দিয়ে না, হ্যাঁ 4 দিয়ে না, 3 দিয়ে কাটাকাটি করা যায়। 4/30 6 দিয়ে কাটাকাটি করা যায়। 6 দিয়ে যায় 6 6 দিয়ে, হ্যাঁ হ্যাঁ 2/15। এরা ক্যালকুলেটরে কেউ একটু 2/15 দিয়ে দেখো তো 0.13333 আসছে কিনা, ক্যালকুলেটরে এটা আসে কিনা দেখো তো সবাই। ক্যালকুলেটরে কেউ একটু ক্লিক করে দেখো 2/15 0.13333 পুরো ক্যালকুলেটরের স্ক্রিন ভরে যাবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই আশা করি সবাই বুঝতে পারছো। এরকম আরেকটা করে দিই, 13 এর আরেকটা করে দিই। ভেড়া এইটা কত হবে? আচ্ছা তো আমার এটা একটু স্ক্রিনে আটকা পড়ে গেছে। এটা বলতো কত আছে? 6.230 লাস্টে কি 6 নাকি 9? লাস্টে 9 ভাইয়া। লাস্টে 9। ওকে, তোমরা কি জানো যে ফার্স্টে আর লাস্টে পৌনঃপুনিক দেওয়ার অর্থ কি? পুরো জিনিসটাই মানে পৌনঃপুনিক। হ্যাঁ মাঝখানে সবগুলোর উপরে জিনিসটা পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক। হ্যাঁ 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 মাইনকার চিপায় পড়ে যাবে মাঝখানের গুলা। 6.2309 3 আর 9 এর উপরে আছে, তার মানে শূন্যের উপরেও আছে। এটা কত হবে? 62,309 থেকে কত বিয়োগ হবে? ক্লাসের কে বলতে পারবে? 62। তারপরে বলতো পৌনঃপুনিক কয়টা 9 হবে? 3টা 3টা 9। আর শূন্য হবে কয়টা? একটা। একটা ভাইয়া। দশমিকের পরে দশমিকের আগে কিছু না, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা থাকবে সে কয়টা শূন্য মনে থাকবে? জি ভাইয়া। আমাকে বলো ক্যালকুলেটরে 62,309 থেকে 62 বাদ দিলে 62,200 কত হয়? আহ, 47। জি ভাইয়া 62,247। আচ্ছা ভাইরা এটা কি 3 দিয়ে কাটাকাটি করা যায়? দেখো তো একটু উপরেরটা। 62,247 এটাকে 3 দিয়ে ভাগ যায়? আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু চেক করে দেখতেছি। জি ভাইয়া 3 দিয়ে ক্যালকুলেটর, যায়। ভাইয়া 3 দিয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 62,247 ভাগ 9990, হ্যাঁ 3 দিয়ে ভাগ যায়, তাতে উত্তরটা হয় 20,749/3330। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, এটাই হইলো মূলদীয় ভগ্নাংশ। তোমরা চাইলে এটাকে সমস্ত করতে পারো, মানে সমস্ত আকারে লিখলেও কিন্তু চলবে, কিন্তু এই আকারে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমরা শিখলাম কিভাবে, দুটা জিনিস শিখছি ভাইয়া, কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে, সাধারণ ভগ্নাংশে ভাগ করে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, এই দুটা শিখে ফেললাম। এবারে আসো আমরা এর সাহায্যে গুণ আর ভাগ করব। প্রথমে যোগ বিয়োগটা পরে করব, কারণ এটা স্পেশাল একটা নিয়ম আছে। প্রথমে গুণ আর ভাগটা দেখি। 15-16 যোগ বিয়োগটা আমি পরে দেখাচ্ছি, কারণ ওইটা কিন্তু স্পেশাল। তো এখানে আমি দুটা করে দিই ভেড়া, খ নাম্বারটা করে দিচ্ছি 2.4 পৌনঃপুনিক ইন্টু হচ্ছে 81 পৌনঃপুনিক।
17 এর খ। 16 না ভাইয়া 2.16, আচ্ছা 2.4 পৌনঃপুনিক 0.81 পৌনঃপুনিক। ফার্স্টে বলো 2.4 পৌনঃপুনিক কত? 24 মাইনাস 2 বাই কত হবে 9 ইন্টু 81 মাইনাস 0 বাই 99। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই 22 বাই 9 81 বাই 99, এটা কাটাকাটি করা যায় না? 22 আর 99 কাটাকাটি করা যায় কত বলতে পারবা? উপরে হয় 2 আর 9 আর 81 কাটাকাটি করলে উপরে হয় 9 আর নিচে হয় 11। তার মানে এটা হবে 18 বাই 11। আমার কথা কি বুঝতে পারছো সবাই? দেখো তো একটু। ভাই 22 আর 99। 22 হ্যাঁ হ্যাঁ বলো বলো। 22 আর 99 11 দিয়ে ভাগ যাবে না? 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 হয়, নিচে হয় 9। ও দুঃখিত, 11 দিয়ে ভাগ করলে নিচে 9, দুঃখিত, থ্যাংক ইউ। 9 9 কাটাকাটি যাবে, হ্যাঁ 2 হয়। ঠিকই বলছো, তো অ্যান্সারটা হবে 2। সবাই কি বুঝতে পারছো সরলটা? ক্লাসের সবাই? জি ভাইয়া একদম সহজ। পরে আরেকটা করি, আসো গুণ আরেকটা করে দিই। না ভাই আমি ঠিকই বলছিলাম, এটা 17 এর ম্যাথ, 17 এর খ। তো এখান থেকে আমি আরেকটা করে দিচ্ছি, ঘ নাম্বারটা করে দিই তোমাদের জন্য, তোমরা বাকিগুলা করবা ভাইয়া। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? 17 এর ঘ নাম্বার 42.18 পৌনঃপুনিক 0.28 উপরে পৌনঃপুনিক। 17 এর ঘ 42.18 পৌনঃপুনিক 0.28 পৌনঃপুনিক। হেল্প করো আমাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য। কত হবে বলো? 4218 থেকে বাদ দিবা 42 ডিভাইডেড বাই কত হবে ক্লাসে কে বলতে পারবা? 42 কেন বাদ যাবে? এটা কি মানে পুরোপুরি বাদে বাকি সব বিয়োগ হবে? মানে হ্যাঁ 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 হ্যাঁ, কোন সবটা লিখবা, তারপরে বিয়োগ করবা পৌনঃপুনিক বাদে বাকিটুকু। হ্যাঁ, আর নিচে জয়টা পৌনঃপুনিক আছে ততগুলা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কি কোনো অঙ্ক আছে? না ভাইয়া তাইলে কিছু হবে না। এবার বললো 0.28 পৌনঃপুনিক, এটা কত হয়? 28 বাই 2 28 2 বাই 90 হবে। সবাই কি বুঝতে পারো ভাইয়া? ক্লাসের সবাই? ওকে, 4218 থেকে 42 বাদ দিলে 4000, আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি, 4218 মাইনাস 42, তাহলে হলো 4176 বাই 99, 26 বাই 90। কাটাকাটি যায়, কাটাকাটিটা ক্যালকুলেটরে করতে পারো। 4176 ভাগ 99 ইন্টু, এটাই ভাগ যায়, 4176 ভাগ হচ্ছে 99, এটা যদি ভাগ করো, এটা 9 দিয়ে ভাগ যায়, উপরে 464 ডিভাইডেড বাই 11, আর এইটা 2 দিয়ে ভাগ যায়, 13 বাই হলো 45। তো উত্তরটা হবে 464 গুণ 13 6032 ডিভাইডেড বাই 11 ইন্টু 45 495। It will be the answer. তো এটাকে তুমি যদি ভাগ করো, যারা আমি জানি না এটার উত্তরটা কি এরকম আছে নাকি এটা আছে, দেখো তো। 185 পৌনঃপুনিক হয়, জি ভাইয়া এটা কি এরকম আছে? জি ভাইয়া
মানে তোমরা ভাইয়ারা আমাকে বলো এটা কি ভাগ করে বের করতে পারবা? এটাকে এটা দিয়ে ভাগ করে? হ্যাঁ ভাইয়া। মাত্রই তোমাদের শিখাইছি, পারবা? আমাকে একটু জানাও। ক্লাসের সবাই ওকে, পরবর্তী ম্যাথে যাচ্ছি। গুণ শিখে গেলাম, এবার একটু ভাগ শিখবো। ভাগ তো একই জিনিস, এর মধ্যে আমি একটা করাই দিচ্ছি তোমাদের, গ নাম্বারটা, বাকিগুলো তোমরা কইরো কষ্ট করে। 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক, 18 এর গ। টু 2.37 পৌনঃপুনিক ভাগ কত আছে? 0.45 পৌনঃপুনিক, তাই না? জানতে চাই তোমাদের কাছে 2.37 পৌনঃপুনিক কত? 237 মাইনাস 23 বাই 90 ভাগ 45 মাইনাস 4 বাই 90। বুঝতে পারছি সবাইকে? হ্যাঁ ভাইয়া। 214 বাই 90 গুণ 90 বাই 41। এটা কাটা যায়। 214 কে 41 দিয়ে কি ভাগ যায়? দেখে দিই, মনে হয় না, না ভাগ যায় না। তাহলে এটাকে পৌনঃপুনিক মোডেই করতে হবে। 5.2195 195 এর উপরে পৌনঃপুনিক, না 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 2195 191 2195 12195 দশমিকের পর পুরো জিনিসটার উপরই পৌনঃপুনিক। 2195, তাহলে আবার এক আছে কেন? আচ্ছা অ্যান্সারটা একটু দেখবা, এটার অ্যান্সারটা কত? ভাইয়া 5.2195121951। হ্যাঁ 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 এটা মনে হয় এটা, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া এইটাই। এটাই। ওকে, তো এরা আমরা যোগ মানে গুণ আর ভাগটা শিখে ফেললাম। এবারে আসো, তোমাদের বইয়ে দুটা সরল আছে, সরলের মধ্যে একবারে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে মানে পুরোটা সরল আমি একটু দেখাই দিচ্ছি। এই দুটা সরল পরীক্ষার জন্য, সরল দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? এই দুইটা সরল খুব ইম্পর্টেন্ট। আসলে 23 ক এবং খটা করাই দিই। আমি একটু আগে নিজের খাতায় তুলে নিচ্ছি, মানে বোর্ডে, তারপরে তোমাদের স্ক্রিনটা করতেছি। 23 ক প্রদত্ত রাশি, আমি আগে একটু লিখে নিই দেখে দেখে। 0.3, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আছে, 0. না ফার্স্ট ব্র্যাকেট, কি প্রবলেম করবে? না না কোনো সমস্যা নাই। 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.83 পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক ভাগ 0.5 আর ইন্টু 0.1 পৌনঃপুনিক। 0.5 এর উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই, প্লাস 0.35 পৌনঃপুনিক ভাগ 0.08 পৌনঃপুনিক। আমি একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ওকে, স্ক্রিন রিমুভ করলাম, এটা হলো আছে। এবার প্রত্যেকটা সাধারণ ভগ্নাংশ বলো ভেরা, দ্রুত বলো কত হবে এটা ক্লাসের সবাই। 3/9, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই 0.83 কত হবে ভেরা? বলো। 83 মাইনাস 8/90। এক্সেলেন্ট, 83 - 8/90 ভাগ
এটা কত হবে? 0.5। এটা কিন্তু কোনো পৌনঃপুনিক না, এটা 5/10 হবে। সবাই বুঝতেছো? জি এটা ভাইয়া। এটা নরমাল ভগ্নাংশ। আর এটা হবে 1/9। আমি কি বুঝাইতে পারছি? প্লাস 35 - 3/90 ভাগ 8 - 0/90। আমাকে বলো পুরোটা বুঝছো কিনা? আমার মনে হয় সেকেন্ড লাইনটা বুঝে যাওয়ার কথা। আমি কি ঠিক বলছি? এবার কাটাকাটি যায়। 3/9, 1/3, 83 - 8, 75/90। 75/90। আচ্ছা, এটা কাটাকাটি যাবে, পরের লাইনে করবো। 5/6। হ্যাঁ, এটা 5/6। হাফ। ভাগ চিহ্নকে গুণ লিখলে কত হবে বলো তো ভাইয়া? উল্টায় যাবে, প্লাস 32/90। আর গুণ চিহ্ন দিলে এটা কি হবে বলো তো ভাইয়া? 90/8। এটা কাটাকাটি চায়। 1/3 গুণ 5/6 ভাগ, জানতে চাই এটা কত হবে ভেড়া? 9/2। 9/2 প্লাস এটা কাটাকাটি যায়, দেখো 90 কাটা, 32 আর 8 কাটাকাটি করলে 4। এখন বলো এটা কাটাকাটি না গিয়ে এটা হলো 5/18। আমি জানি যোগের আগে ভাগের কাজ। গুণ করলে 2/9 প্লাস 4 কত হবে? সরি, এটা আমি কোন একটা ভুল করতেছি। না ভাইয়া, ঠিকই আছে। না, কোন একটা ভুল করছি। 1 মিনিট দাঁড়াও। এটা কি গুণ ছিল? জি ভাই, এটা তো এটা গুণই কি ভাগ? এটা করেছে। কি ভাগ ছিল? এটা কি হ্যাঁ ভাগ ভাই, ছিল? একটু জি ভাইয়া, সেটাই তো উল্টাই দিচ্ছে। না, সেটা ঠিক আছে, আমি আরেকটু একটু দেখে নেই। অ্যান্সারটা 9 আসার কথা, সুন্দর আসার কথা। কোন একটা জায়গায় আমি ভুল করছি, আমি দেখে নিচ্ছি। 0.8 কোন ভাগ 0.5 0.1 গুণ আছে মাঝখানে। 5/18 ভাগ 0.5 0.1 1/9। ও, এটা গুণ আছে ভেড়া, সরি। হ্যাঁ, আমি একটু ভুল করছি। থ্যাংক ইউ। এই যে এটা গুণ ছিল, আমি এটাকে কষ্ট মানে ভাগ লিখে ফেলছি। এটা গুণই আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? এটা তো গুণ। তো এইটা কত হবে বলো? ভাগ হচ্ছে 1/18। এবার গুণ চিহ্ন দিলে কত হবে বলো? 18/1, মানে এটা গুণ ছিল। তো 18 কাটা 5 + 4 সমাধান কত হবে বলো? 9। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? মানে আমি এখানে গুণ লিখে পরের লাইনে ভাগ লিখে ফেলছিলাম। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। ভাইয়া বুঝছি। যারা সরলে যোগ বিয়োগ গুণ ভাগটা একত্রে কাজ করবে। আচ্ছা, তো আরেকটা সরল আছে, এটা আরো বড়, আমরা এটাও একটু করাই দিব। যারা এটা একটু বিশাল সুন্দর করে আগে লিখে নেই। এখানে পৌনঃপুনিক আছে দেখো মাত্র এক জায়গায়, আর সবই দশমিক। তো থার্ড ব্র্যাকেট আছে 6.27 গুণ 5। ঠান্ডা মাথায় লিখি। খ নাম্বার। ছয় 6.27 গুণ 0.5 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 0.5 ইন্টু 0.75 ব্র্যাকেট ক্লোজ গুণ 8.36 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 0.25 ইন্টু 0.1
ফার্স্ট ব্র্যাকেট গুণ 0.75 into 21.3 অনুপাত into 0.5 সেকেন্ড ব্র্যাকেট। ওকে এরা আমি একটু কষ্ট করে পুরোটা তুললাম, এবার স্ক্রিনটা দেখো। এবার হেল্প করো আমাকে, 6.27 এটা কিন্তু ভগ্নাংশ, কত হবে ভেড়া? 627/100 5/10 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 5/10 ইন্টু 75/100 ইন্টু 836/100 ভাগ 25/100 ইন্টু 1/10 ইন্টু 75/100। আচ্ছা এটা নিচে লিখি, ইন্টু 75/100 গুণ এটা কত হবে বলো? 213 মাইনাস 21/9 ইন্টু 5/10 সেকেন্ড ব্র্যাকেট। তো ভাইয়া এটা কাটাকাটি করে একবারে লিখি, 5 আর 10 কাটাকাটি যায় হাফ হয়, তো এটা একবারে হবে 627/200 ভাগ সেকেন্ড ব্র্যাকেট এটা 5/10 হাফ হয়, এটা 75/100 5/6, তাহলে 5/12 একবারে ইন্টু 836/100 ভেড়া কত হয়? 4 দিয়ে কাটাকাটি যায় মনে হয়, আমি ক্যালকুলেটরে করতেছি। 836 ভাগ 4 209/25 ভাগ 25/100 1/4 মাঝখানে 5/10 ইন্টু 75/100 একটু বুঝলাম না। মানে হ্যাঁ, 75/100 মানে কত? 75/100 25 দিয়ে 3/4 কাটাকাটি করলে ও 3/4 হয়। ও থ্যাংক ইউ, হ্যাঁ 3/4 আর হাফ 3/8 হয় এটা, ঠিক আছে। এবার এটা হাফ আর এটা 3/4 3/8 হবে, ঠিক আছে। এটা 1/40 কারণ 1/4 আর 10 এ গুণ করলে 40 হয়। 75/100 হলো 3/4 ইন্টু 213 মাইনাস 21 কত হয়? 192/9 8.36 ওইখানে ভাইয়া থার্ড ব্র্যাকেট ক্লোজ। 800 এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজটা দিইনি না, থ্যাংক ইউ। এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু হাফ। আচ্ছা এটা কত হয় আগে বল? এটা হলো 627/200 হয় আবারও ভাগ এইটা কত হয় একবারে বলো? 192 গুণ 3 576 বাই 36 গুণ 40। আচ্ছা আমার মনে হচ্ছে কোনো একটা গ্যাঞ্জাম আমার হইছে, এই জায়গাটা ঠিক আছে, এই জায়গায় কোন একটা গন্ডগোল হয়েছে আমার। দাঁড়াও, 25/100 ইন্টু 0.1 1/10 গুণ 75/100 কোনখানে কি ভাগ হবে একটু দেখে নিন। আসলে বড় অনেক, আমার কাছে বইটাও নাই এই মুহূর্তে, এই কারণে একটু জানতাম। দশমিক 25 প্রথম পার্টটুকু ঠিক আছে, এটা দেখা লাগবে না। 0.25 ইন্টু 0.1 গুণ 0.75 গুণ 21.3 ব্র্যাকেট শেষ করে ইন্টু 0.5 ঠিকই আছে। এবার আমরা একটু এখানে চেক করি। 25/100 গুণ 1/10 গুণ 75/100 192/9
3/4 আর 192/9 এখানে তো ফার্স্ট কাটাকাটি ব্র্যাকেট যায়। না ভাই, এখানে হ্যাঁ ফার্স্ট এখানে ব্র্যাকেট কি না, ফার্স্ট ব্র্যাকেটটা তো চলে গেছে ভাইয়া, এটা ফার্স্ট ব্র্যাকেটটা তো চলে গেছে। ভাইয়া ওইখানে আর 1/4 ইনফ্যাক্ট হবে না, 1/40 লেখা। 1/4 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। না ভাইয়া, এখানে 1/40 বোধহয় হবে, কারণ এই যে 10 আছে না ভাইয়া, 1/40 বোধহয় হবে। আমি কি ঠিক বলছি? জি ভাই এখানে ঠিক আছে। আচ্ছা, এই পুরাটা একটু গুণ করো তো কি হয়। আমি একটু দেখতেছি। এইটা 3 আর 9 কাটাকাটি যায় 3 দিয়ে, 4 আর 192 কাটাকাটি যায়, 192 ভাগ 4 48 হয়। এটা ভাগ, পুরোটাকে একবারে লিখি। হ্যাঁ, 3 ইন্টু 192 কত হয়? 576। আর নিচে কত হয়? 40 গুণ 4 গুণ 9 গুণ 2, 2880। তো 576 ভাগ 2880 1/5 হয়, হয়ে গেছে। যারা এটা কাটাকাটি করলে একবারে 1/5 হয়। তো 627 গুণ 200 গুণ হইল 200/627 ভাগ হচ্ছে 1/5। তো এটাকে গুণ করে দাও, কত হবে? আমি পাশে করতেছি। 627/200 ইন্টু 200/627 ইন্টু 5, কাটাকাটি করলে 5 হবে আনসার। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই কি সরলটা বুঝছো? এরা ক্যালকুলেটরের সাহায্যে করবা, কোনো ভয়ের কিছু নাই। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? আমাকে একটু জানো। জি ভাইয়া বুঝছি। ওকে, একটু ঠান্ডা মাথায় করবা, তাইলে হয়ে যাবে, কোনো ভয় নেই। তো সরলের গুলা গেল আমাদের। এবারে আমরা পেছনে ফিরতেছি আবার। এরা আমরা প্রথমে কয়েকটা অঙ্ক বাদ দিয়ে আসছিলাম। দেখো, আমি 8 পর্যন্ত এমসিকিউ করছি, রুট টু অমূলদ সংখ্যা এগুলো শিখবো। এবারে 11 নম্বরে যে ম্যাথ গুলো আছে একটু দেখে নাও। বলছে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, এটা প্রকাশ করতে হবে। তো তোমরা কি জানো একটা সাধারণ জোড় সংখ্যাকে কি লেখা হয়? একটা সাধারণ জোড় সংখ্যাকে কি লেখা হয়? যারা সবসময় মনে রাখবা, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, এটা তোমার কাজে দিবে। নোট: সাধারণ বা স্বাভাবিক জোড় সংখ্যা অলওয়েজ হবে n equal to 2x, যেখানে x is element of n। আর স্বাভাবিক বিজোড় সংখ্যা কত? স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে 2x minus 1, x element of n। এবার একটু বুঝাই দিই, এলিমেন্ট অফ n মানে কি বলতো? সকল স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সেটের সংখ্যাগুলোকে কি বলে? অন্তর্ভুক্ত x। হ্যাঁ, মানে স্বাভাবিক 1 সংখ্যাগুলো কি কি? ইয়েস, ভেরি গুড। ধনাত্মক পূর্ণ ধনাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যারা x এর মান 1 2 3 4 বসাও তো, বলো তো n এর মান কি হয়? x এর মান 2 যদি 4 1 6 2, 8। এগুলা কি জোড় সংখ্যা না ভেরা? জি ভাইয়া। আর আমাকে বলো যে পরেরটা 2x minus 1 এ x 2 3 4 বসে, তাহলে কি হবে? 1 3 5 7। 1 3 5 7। মানে সবসময় মনে রাখবা, স্বাভাবিক জোড় সংখ্যা হইলে এটা ধরবা, বিজোড় সংখ্যা হইলে এটা ধরবা। মনে থাকবে? জি ভাই। ক্লাসের সবাই এটা একটা নোট লিখে রাখো। এবারে আসো আমরা ম্যাথে যাই। হ্যাঁ, এই পর্যন্ত আজকে করব 12 11 নম্বরের ম্যাথ গুলো একটু দেখি। তোমাদের মনে রাখবা, তোমাদের আজকের বাড়ির কাজ কোনগুলা যেগুলো আমি করাইছি। সেটা হইলো গুণ ভাগ 15 16, না 15 16 না, দুঃখিত, 12 13 করাইছি তোমাদের। এরপরে হচ্ছে 17 18
আর 23-এর তো দুটো আমি করাই দিছি। তো যেগুলো আমি মানে সবগুলা করি না, এগুলো বাকিগুলা করবা। 11 ক নাম্বার দেখো, যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তাহলে ধরি একটা বিজোড় সংখ্যা কত, 2x - 1। 11 ক, ধরি একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা x - 1, যেখানে x is element of n। তো এখন n স্কয়ার কত হবে ভাইরা? 2x - 1 হোল স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। 4x কমন নিলে x * x - 1। ভাইরা বলো তো এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য না, বা 2 দ্বারা বিভাজ্য বলতে পারি এই সংখ্যাটা? 4x * x - 1 সংখ্যাটি জোড়, কারণ তা 2 দ্বারা বিভাজ্য। সবাই কি আমার কথা বুঝতেছো? এটা কি 2 দ্বারা বিভাজ্য না? 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হয় না? জি ভাইয়া। তো এর সাথে 1 যোগ করলে, বুঝলাম না ভাইয়া, আরেকবার একটু। মানে আমার কথা হলো x একটা সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা, সাপোজ ধরো x এর মান 5, তাহলে x - 1 কত? 4। তার সাথে গুণ আছে 4। বলো এই সংখ্যাটা কি 2 দ্বারা ভাগ যাবে না? জি ভাইয়া। 2 দ্বারা ভাগ গেলে সংখ্যাটাকে কি বলো? কোন একটা সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, সংখ্যাটা জোড়। একবার বলো জোড়ের সাথে 1 যোগ করলে কি হয়? যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড়। বিজোড়। এর সাথে 1 যোগ করলে সংখ্যাটি বিজোড় হবে। সবাই কি বুঝতেছো? তার মানে যে কোনো বিজোড় সংখ্যার বর্গই সবসময় কি হয়? বিজোড় সংখ্যা হয়। যে কোনো বিজোড় সংখ্যার বর্গ সর্বদাই বিজোড়। প্রমাণিত। মানে এটা তো এমনিও বোঝা যায়, কিন্তু আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। যে কোনো বিজোড় সংখ্যা, ধরো 3 কে বর্গ করলে 9, 9 তো বিজোড়। 5 কে বর্গ করলে 25, 25ও বিজোড়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে? আর আজকে লাস্ট অঙ্ক করে দিব 11 খ নাম্বার, একটু দেখে নাও। প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। বেরা বলো তো স্বাভাবিক জোড় সংখ্যাকে আমরা কি ধরি? 2x। তাহলে বলো তো দুইটা ক্রমিক জোড় সংখ্যাকে তুমি কি ধরবা? একটা 2x, পরেরটা কত? 2x + 2। 2x + 2। এক্সেলেন্ট। দুইটি ক্রমিক জোড় সংখ্যা 2x এবং 2x + 2, যেখানে x is element of n। তো দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 2x * 2x + 2, এটার মধ্যে 2 কমন যায়, তাহলে 4x * x + 1। সবাই কি বুঝছো? এখানে 2 কমন নিচ্ছি। ক্লাসের সবাই এবার একটা ভাইটাল জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝো, খুবই ভাইটাল একটা জিনিস, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এবার আমাকে বলো x * x + 1 হ্যালো ভাইয়া। হ্যালো।
আচ্ছা, সবাই কি কথা শুনতে পাচ্ছ? ক্লাস 9 এর সবাই শুনো। এইখান থেকে আগামীকালকে কন্টিনিউ করব, ঠিক আছে? কারণ আমাদের 10 এর ক্লাসটা আবার এখনই শুরু হয়ে গেছে। তো তোমরা এটা রাখো, এখান থেকে নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। ভালো থাকো সবাই।